এসডিবি বোর্ডের ভিতরে একটা এসডিবি বোর্ড আমরা একটা বাসাবাড়িতে ওয়ারিং করব। এই ওয়ারিং করাতে কয় ধরনের বেকার কি কি বেকার ব্যবহার করব? স্যার আমরা এমসিবি এমনকি আরসিসিবি ইউজ করে থাকি। আর কি শ্বাস প্রোটেকশন ইউজ করে থাকি হ্যাঁ। সেফটির জন্য। স্যার আপনার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ রোমান ইসলাম। ওয়্যার স্টিপারের কাজ কি? স্যার ইন্স্যুরেন্স ছোড়ার জন্য আমরা ওয়ার স্টিপার ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে পাওয়ার টুলস কোনটা বলেন তো? পাওয়ার টুলস হচ্ছে স্যার স্যার এই যে স্যার ইলেকট্রিক্যাল হ্যামার ড্রিল মেশিন, আর গ্রাইন্ডিং মেশিন, আর কি এই আর গ্যানি হচ্ছে মেশিন ব্লোয়ার কি মেশিন। কাজে ব্যবহার করি? এটা গ্রাইন্ডিং মেশিন স্যার আমরা হচ্ছে কোনো ওয়াল বা মেটেরিয়ালকে কাটার জন্য আমরা ব্যবহার করে থাকি। এয়ার ব্লোয়ার কি কাজে এগুলো আমরা হচ্ছে কোনো সাবস্টেশন বোর্ড বা কিছু বোর্ড না, সুইচ বোর্ড এসডিবি বোর্ডের ভিতরে কোনো ধুলাবালি ময়লা থাকলে ওটা কি ব্লোয়ার দিয়ে পরিষ্কার করা হয়। আমার পরিষ্কার করা হয়। ঠিক আছে, কারেন্ট বের করার সূত্রটা বলেন তো? তার বের করার কারেন্ট 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 আই সমান পি, পি ভাগ ভি ইন্টু পাওয়ার ফ্যাক্টর। বাসাবাড়ির পাওয়ার ফ্যাক্টরের মান কত? স্যার বাসাবাড়িতে পাওয়ার ফ্যাক্টর মান 0.9, 0.9। আর ইন্ডাস্ট্রিতে? ইন্ডাস্ট্রিতে স্যার 0.8। বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন অনুযায়ী সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের ভোল্টেজ কত? স্যার সিঙ্গেল পিসে স্যার 230 ভোল্ট আর থ্রি পিসে 400 ভোল্ট। আর অনুমোদিত লোড? অনুমোদিত সিঙ্গেল পিসে 7.5 কিলোওয়াট আর 450, আর হচ্ছে থ্রি পিসের হচ্ছে 80 কিলোওয়াট। 80 কিলোওয়াট। সার্কিট কত প্রকার? সার্কিট হচ্ছে 3 প্রকার। কি কি সার্কিট? সার্কিট স্যার সাধারণত 6 প্রকার। কি কি? মিশ্র সার্কিট, শর্ট সার্কিট, ক্লোজ সার্কিট, প্যারালাল সার্কিট ও সিরিজ সার্কিট। একটা আছে স্যার ওকে। এমসিবির পূর্ণরূপ কি? মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার কি কি প্রোটেকশন করে? স্যার ওভারলোড এবং শর্ট সার্কিট প্রোটেকশন করে। এসডিবি বোর্ডের ভিতরে একটা এসডিবি বোর্ড আমরা একটা বাসাবাড়িতে ওয়ারিং করব। এই ওয়ারিং করাতে কয় ধরনের বেকার কি কি বেকার ব্যবহার করব? স্যার আমরা এমসিবি এমনকি আরসিসিবি ইউজ করে থাকি। আর কি শ্বাস প্রোটেকশন ইউজ করে থাকি সেফটির জন্য, এমনকি আর্থিং সংযোগ করে থাকি। এটার নাম কি বলা যায়? এটা স্যার ডিজিটাল কিলোমিটার। কি কি করা হয় আর কাজ কি? স্যার এটা দিয়ে হচ্ছে স্যার আমরা ভোল্টেজ এবং কি এম্পিয়ার পরিমাপ করতে পারি। এটা দিয়ে কি স্যার এটাও স্যার কারেন্ট এবং কি আমাদের হলো স্যার ডিজিটাল মাল্টিমিটার। কাজ কি? এটা হচ্ছে স্যার কারেন্ট পরিমাপ করা যায়, প্লাস হচ্ছে ভোল্টেজ দেখা যায়, প্লাস হচ্ছে কোনো ডায়োড চেক করতে পারি। এই ডিভাইসটার নাম কি বলেন তো? এটা হলো ফিউজ হোল্ডার। ফিউজ হোল্ডার। এটার নাম কি স্যার বলেন তো? যা ফ্লোট সুইচ। কাজ কি? তার কাজ হচ্ছে আমরা মোটরকে অন অফ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এটা অটোমেটিক কি করে? পানির পাম্প কন্ট্রোল করে, তাই না? অটোমেটিক পানির পাম্প কন্ট্রোল করে, কারণ এটা পানিতেই ব্যবহার করা হয়, ট্যাঙ্কির ভিতরে ব্যবহার করা হয়। এছাড়াও আমরা আরেকটা অটোমেটিক পানির পাম্প করার জন্য আরেকটা ডিভাইস ব্যবহার করি স্যার ফ্লুটলেস রিলে। কানেকশন পারেন? জি স্যার পারি। এখন তো এই টেবিলে ওই জিনিসটা আছে, এই ডিভাইসটা আছে। জি স্যার। কানেকশনটা বলেন তো স্যার। স্যার এটা হচ্ছে স্যার ডায়াগ্রাম দেয়া আছে, দেখা বলেন, সমস্যা নেই। স্যার আমাদের 2 এবং কি 7 এটা আমাদের মেন লাইন ঢুকেছে, এখান থেকে আউট হয়েছে স্যার আমাদের 6 নম্বর 4 নম্বর এবং কি 3 নম্বর এবং কি 2 আউট হয়েছে। আর 1 নম্বর আউট হয়েছে স্যার এটা আর্থিং এর জন্য, সেটা আমরা নিচে দিয়ে থাকি। আর হচ্ছে E2 হচ্ছে আমরা মিডল পয়েন্টে দিয়ে থাকি এবং কি E1 উপরে দিয়ে থাকি। সরি স্যার আমার একটু ভুল হয়েছে, আমি আবার বলি। তো E1 হচ্ছে স্যার আমরা 3 টার্মিনালে দিয়ে থাকি, সেটা হচ্ছে উপরের লেভেলে। ওকে, E2 হচ্ছে আমরা মিডল পয়েন্টে দিয়ে থাকি, E3 হচ্ছে আমরা আর্থিংয়ের জন্য সংযোগ দিয়ে থাকি নিচে। যখন পানিটা কমে যাবে তখন, যখন E2 তে চলে আসবে তখন আমাদের মোটরটা স্টার্ট করবে। আমাদের আর্থিং কয় ধরনের আর্থিং করে থাকি আমরা? আর্থিং স্যার আমরা আর্থিং 2 ধরনের করে থাকি। কি কি? স্যার একটা হলো নিউট্রালের জন্য আর্থিং এবং একটা দেখেছি শিফটের জন্য আর্থিং, বডি আর্থিং। আপনি বলুন তো সোলার সিস্টেমে ওয়ারিং করতে কি লাগে? স্যার সোলার সিস্টেমে ওয়ারিং করতে আমাদের কেবল লাগবে, সোলার প্যানেল লাগবে, 12 ভোল্ট ডিসি ব্যাটারি লাগবে এবং কিছু সুইচ ইকুইপমেন্ট লেগেছে। শ্বাস কন্ট্রোলের কাজ কি? শ্বাস কন্ট্রোলার শ্বাস হচ্ছে স্যার বজ্রপাতের জন্য, বজ্রপাত
চার্জ কন্ট্রোলার কি কাজ? না স্যার, চার্জ কন্ট্রোল হচ্ছে স্যার ব্যাটারিকে চার্জ করার জন্য আমরা চার্জ কন্ট্রোলার ব্যবহার করে থাকি, এবং কি আউট যে সুইচিং যে লাইট আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা চার্জ কন্ট্রোল ইউজ করে থাকি ব্যাটারিকে চার্জ করার জন্য। কিবোর্ড থেকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড নিচ থেকে এসডি বোর্ডটা কত উচ্চতা স্থাপন? স্যার 5.5 ফিট। 5.5 ফিট।